আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে আপনারা ট্রাইপড হাতে পাওয়ার পর যে সমস্যাগুলো ফেস করেন ওই সমস্যাগুলো আসলে সমাধান করার চেষ্টা করব। আর আমি একদম শুরু থেকে আমরা যেটা বলবো, আপনি কিন্তু প্রোডাক্টটা হাতে যাওয়ার পর আপনার প্রোডাক্টটা এইভাবে থাকবে। এইভাবে থাকার পর কিছু কিছু কাস্টমার যেটা চেষ্টা করে এটা সে এইভাবে খুলবে, খুলে সে এখান থেকে টানাটানি করার চেষ্টা করবে। আসলে এইভাবে টানাটানি করবেন না, এইভাবে টানাটানি করলে দেখা যায় মাঝে মাঝে খুলতে চায় না। এইভাবে যে চাপানো থাকে দেখা যায় খুলতে চায় না। তখন আপনি কি করবেন আমি দেখায় দেই। এই যে এই নাটটা দেখতেছেন, এটার সাথে যে নাটটা, এই যে এই নাটটা দেয়া, এই নাটটা একটু লুজ করে দিবেন। লুজ করার পর দেন এই কলটা একটু ঘোরাবেন। ঘোরানোর পর কি হচ্ছে, এটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। এই যে আমি উপরে উঠিয়ে নিলাম। উপরে উঠানোর পর এটা কিন্তু এখন সেফ জোনে আছে। এখন আমি এটা আবার টাইট করে দিব। এই যে এটা আমি টাইট করে দিলাম। এটা টাইট করার পর আমরা এখন এটা উঠিয়ে দিব। এটা উঠানোর জন্য কিন্তু আমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হইলো না, বা এটার উপর কোনো প্রেশার পড়লো না। ট্রাইপড হাতে পাওয়ার পর আসলে কোনো কিছু নিয়ে জোর করবেন না ভাই। এগুলো কিন্তু প্লাস্টিকের জিনিস, এগুলো ভিতরে লোহা কিন্তু উপরে প্লাস্টিক। যখন জোরে করবেন তখন ভেঙে যেতে পারে জিনিসটা। একটু সেফভাবে ইউজ করলে দেখা যায় সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আরেকটা জিনিস যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে ট্রাইপডটা হাতে পাওয়ার পর কীভাবে মুভ করবেন এটা অনেকজন জানে না। মুভ করার জন্য প্রথমত আপনি এটার সাথে যেই নাটটা দেওয়া আছে এটাকে লুজ করে দেবেন। এটাকে লুজ করলে এটা আসলে ছেড়ে দিবে। এই যে দেখছেন, এটা যখন টাইট দিবেন এটা কিন্তু লেগে যাবে প্লাস্টিকটা। আবার যখন একটু লুজ দিবেন এটা কিন্তু একটু খালি হবে। খালি হওয়ার পর এটা কিন্তু এখন মুভ করাটা একদম ইজি। দেখতেছেন কত ইজিভাবে মুভ করতেছি। এখন চাইতেছেন এটা যেন মুভ না করে, এটা যেন স্টেবল থাকে। আচ্ছা, স্টেবল করার জন্য এটা আমি টাইট করে দিব। এটা আমি পুনরায় টাইট করে দিলাম। দেন এটা আমি টাইট করে দিব। এই যে এটা দিয়ে এটা লুজ করে কিন্তু আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। মূলত যারা আপনার নিচের দিকে ভিডিওটা করতে চান এইভাবে করে নিতে পারবেন। এই দুইটাই লুজ করে নিতে হবে সেই ক্ষেত্রে। আবার এটা দেখা যায় যে অনেকজন চায় যে অ্যাঙ্গেলে আপনার ইউটিউবে আসলে ছোট ছোট রিল ভিডিও ছাড়ার জন্য যে অ্যাঙ্গেলটা দরকার হয়, এই অ্যাঙ্গেলটা করার জন্য এইটা আপনি লুজ করে দিবেন। এটা কিন্তু এখন লুজ অবস্থায় আছে। এই যে দেখতেছেন এটার সাথে যে নাটটা, প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে নাট দেওয়া আছে। একটু যদি খেয়াল করেন তাইলে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি দেখেন তাও আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। দেখেন এই মাথাটার সাথে কিন্তু একটা নাট দেওয়া আছে। এই নাটটা যদি আমি ইজি করে দিই, দেন এটা এইভাবে আমি যদি দেখাই। আচ্ছা, এটা সেট করাটা আমি দেখাই দিই প্রথম, তারপরে আপনি ইজি হবে। এটা সেট করার জন্য আপনারা প্রথমে হাতে পাওয়ার পর যে জিনিসটা করবেন, এই যে যে ক্লিপ আছে এটার সাথে কিন্তু এটা ক্লিপ, এই ক্লিপটা এইভাবে টেনে ধরবেন। টেনে ধরার পর এইভাবে চাপ দিবেন। চাপ দিয়ে দরকার নেই, এইভাবে ধরলে আসলে এটা খুলে চলে আসবে। এই যে এটা ইজিলি খুলে চলে আসবে। হ্যাঁ, অনেকজন হাতে পাওয়ার পর আমাদের যে প্রশ্নটা করে, ভাই এটা এত লুজ কেন? এটা লুজ এই কারণে যেন আপনি এদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ফিট করতে পারেন, হোক ডিএসএলআর ক্যামেরা হোক মোবাইল হোল্ডার। এই যে দেখেন আমি এখান থেকে ঘুরাবো, ঘুরিয়ে আসলে এটা ফিট করে নিচ্ছি। এই যে এটা ফিট করে নিয়েছি, দেখেন এটা কতটা স্ট্রং। আসলে ওটা কিন্তু কোনো সমস্যা না, এটা আসলে এইভাবেই তৈরি করা হয়েছে যেন আপনি ইজিলি ঘুরাইতে পারেন জিনিসটা। আচ্ছা, এখন আমি এটা আবার সেট করে দিব জায়গা মতো। এই যে দেখতেছেন, এই যে আমি সেট করে দিলাম। এখানে কিন্তু ওয়াটার লেভেল দেয়া আছে। আপনার মোবাইলটা একদম সোজা আছে কিনা সেটা দেখার জন্য এখানে কিন্তু একটা ওয়াটার লেভেল দেয়া আছে। এই যে দেখতেছেন ওয়াটার লেভেলটা। এখানে আমি আবার এটা টাইট করে দিব। এই যে এটা টাইট করে দিলাম, এটাও টাইট করে দিলাম। এখন কিন্তু মোবাইলটা অনেক স্ট্রং থাকবে। এখন হাতে পাওয়ার পর বলে যে ভাই আপনি তো বলছেন ভাই 4.5 ফিট, এটা তো এখন 1 ফুট 9 ইঞ্চি বা 2 ফুটের মতো হয়েছে, এর উপরে উঠে না কেন? হ্যাঁ, এর উপরে না ওঠার কারণ হচ্ছে আপনি জানেন না আসলে এটা কীভাবে বড় করতে হয়। সেটাও আমি বলে দিচ্ছি। এখানে যে ক্লিপগুলো আছে প্রত্যেকটাতে 2টা করে ক্লিপ দেওয়া আছে। এই ক্লিপগুলো খুলে নেবেন। এই যে আমি একটা ক্লিপ খুললাম, আমি একটা ক্লিপ খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা ক্লিপ খুললাম, দেন এটা আমি টান দিলাম, দেন আবার ক্লিপটা লক করে দিলাম। এই যে আরেকটা ক্লিপ খুললাম, দেন টান দিলাম, দেন আবার লক করে দিলাম। আপনার যদি 2 ক্লিপ খোলার দরকার হয় প্রত্যেকটা ক্লিপ এভাবে খুলবেন, আবার লক করে দেবেন। এখানে 2টা ক্লিপ খুললে আরও বিশাল বড় হবে। এই দেখছেন কত বড় হয়েছে। আবার আমি ঢুকিয়ে লক করে দিব। এই যে লক করে দিয়েছি। এই গেল আরেকটা সমস্যার সমাধান। এখন যেই সমস্যাটার কথা বলবো সেটা মানে আমি বেশি ফেস করি এই কারণে যে আপনাদের কাছে আসলে প্রোডাক্ট যেতে যেতে এটা অনেক ধরনের ঝাঁকি খায়। ঝাঁকি খাওয়ার কারণে দেখা যায় যে ভিতরে নাটগুলো খুলে যায়। এই যে আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটার সাথে একটা করে নাট দেয়া আছে। এই যে নাট দেওয়া আছে, এই নাটটা আসলে ভিতর থেকে খুলে আসে। আমি এখন এটাও দেখাবো যে নাট খুলে আসলে আসলে নাটটাও কীভাবে আপনি সেট করে নেবেন ইজিভাবে। এই দেখেন আমি এটা প্রথমে লুজ করে নিব। এই দেখেন আমি এটা লুজ করে নিচ্ছি, পুরো লুজ করে নিব।
এই যে আমার এটা পুরো লুজ, এটা খুলে চলে আসছে মনে করেন, আপনি হাতে পাওয়ার পর দেখলেন এটাও খুলে চলে আসছে। এই দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন, দুইটা নাট, এই যে দেখতেছেন একটা নাট, এই দেখতেছেন একটা নাট। এটা আসলে কিভাবে ফিট করবেন, যেখান থেকে খুলছেন আমি আসলে সেখানে যাই প্রথমে, এই যে এটা ফিট করব, এই যে দেন ফিট করার পর আমি এটা সেট করে দিব। এই যে দেখতেছেন যে স্ক্রুটা, আমি এটা আবার জায়গা মতো মানে যেখানে ছিল ঠিক সেইখানে আবার বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আসলে এটা টাইট দিব। এই যে আমি এখন এটা টাইট দিব, সেম আগের পর্যায়ে চলে আসছে। এই হচ্ছে এটার সেটিংস, আপনারা এইভাবে আসলে সেট করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।